এটা পাওয়ার সুইচ অন থাকবে, অন অফ করবেন, জলটা সবসময় চালু থাকবে। আগেও তো ওয়াশিং মেশিন ছিল জানি। পাওয়ার সুইচ, এখান থেকে পাওয়ার সুইচ অন করবেন। এখানে দেখুন লেখা আছে নর্মাল, এআই ওয়াশটা মোবাইল থেকে চলবে। কুইক ওয়াশ তাড়াতাড়ি কাচার জন্য, হাইজিন স্টিম গরম জলে কাচার জন্য, গরম জলে কাচতে 2 ঘন্টা 25 মিনিট টাইম লাগে, 2.5 ঘন্টা। স্টেন ওয়াশ বলতে এখানে একটা ওই যে বাবল রয়েছে, বাবলের থেকে জল পড়বে। বেডিং, বিছানার জিনিস থাকলে বেডিং। এনার্জি সেভ আর নর্মাল একই কাজ। এনার্জি সেভে ইলেকট্রিসিটিটা কম লাগে, টাইমটা বেশি লাগে। রেন্স অ্যান্ড স্পিন, জল ধোয়া আর শুকানো, কাচবে না, জাস্ট জল দিয়ে ধোবে আর শুকিয়ে দেবে। টাব ক্লিন, এটা 1.5 মাস 2 মাস পর মেশিনে ইউজ করতে হয়, খালি মেশিনে, ওটা মেশিনের সার্ভিসিং। এই ডাউনলোডটা মোবাইল থেকে চলবে। এখানে আপনার ওয়াশিং সাইকেল বলে লেখা রয়েছে, এখানে প্রেস করবেন, দেখুন লাইটটা চেঞ্জ হচ্ছে, এইখানে লাইট চেঞ্জ হচ্ছে। এই লাইটটা যেটার পাশে সিলেক্ট থাকবে সেটা মানে সিলেক্ট হয়েছে কাচার জন্য। মানে যদি আপনার কুইক ওয়াশ লাগে কুইক ওয়াশ, হাইজিন স্টিম লাগলে হাইজিন স্টিম, নর্মাল লাগলে নর্মালের পাশে লাইট, ঠিক আছে। তার পাশে এটা হচ্ছে স্টার্ট বোতাম, এখানে প্রেস করবেন। প্রেস করার পরে দেখবেন মেশিনটা ঘুরবে, হালকা লেফট রাইট ঘুরবে। এইখানে কাপড়ের, আর এইখানটাও দেখুন ঘুরছে। এইটা এর মধ্যে যে কাপড়টা থাকবে, ও কাপড়ের ওয়েট মেজার করে একটা টাইম, ওয়াটার লেভেল, ওয়াশ, রেঞ্জ, স্পিন, এই 4টে একা একা নিয়ে নেবে। ম্যানুয়ালি আপনি দিতে পারেন, কিন্তু কাপড়ের ওয়েটের ওপর ডিপেন্ড করে মেশিন আর ফাংশনের ওপর ডিপেন্ড করে একদম পারফেক্ট নেবে। যদি বাড়াতে চান বাড়াবেন, এখানে বোতাম চিপলে বাড়বে, কমাতে চাইলে বোতাম চিপলে কমে যাবে। কিন্তু মেশিন নিজে থেকে যেটা সেট করবে সেটা বেস্ট, ঠিক আছে। এখানে দেখুন পজ করলাম, এখানে 4টে বোতাম আছে, ইকো বাবল, সুপার স্পিড, ডিলে এন্ড আর স্মার্ট কন্ট্রোল। এই ইকো বাবলটা হচ্ছে যদি বেশি ফ্যানের দরকার হয়, ইন্টেন্সিভ ওয়াশ লেখা আছে, বেশি ফ্যানের দরকার হলে ইকো বাবল। সুপার টাপ ক্লিন লেখা আছে, পাওয়ার টাপ ক্লিন। টাপ ক্লিন অপশানটা যখন রোজ ব্যবহার করবেন, মানে 1.5 মাস 2 মাস ব্যবহার করবেন, আর বছরে 1 বার বা 2 বার এই পাওয়ার টাপ ক্লিন। আর ডিলে এন্ডটা হচ্ছে টাইমার, এখানে চিপলে দেখুন ডিলে এন্ডটাকে আমি চিপছি তো টাইম চেঞ্জ হচ্ছে, এইচ করে আসছে আওয়ার্স। এটা 24 আওয়ার্স পর্যন্ত যেতে পারে, 24 ঘন্টা। মানে আপনি এখন থেকে ক ঘন্টা পরে কাচবেন সেই টাইম সিলেক্ট করে কাপড় দেবেন, স্টার্ট করবেন। মেশিন এখন চলবে না, আপনি এখানে থাকুন না থাকুন চলে যান। এখান থেকে ওই 2 ঘন্টা আমি দিলাম, 2 ঘন্টা পরে মেশিনটা একা একা অন হবে, একা একা কাচবে, আবার একা একা বন্ধ হয়ে যাবে। এখানে একটা বোতাম আছে মনসুন, মনসুনে যদি চিপি দেখুন, নর্মালি সিলেক্ট করে মনসুনে চিপছি, একবার 15 মিনিটে লাইট জ্বলছে, একবার 30 মিনিটে লাইট জ্বলছে। এটা হচ্ছে বৃষ্টির দিনে আপনি নর্মাল বা ঝাই সিলেক্ট করবেন এখান থেকে। এই মনসুনে 15 মিনিট বা 30 মিনিট আগে থেকে অন করে নিয়ে যদি স্টার্ট করেন, তো ও 15 মিনিট এক্সট্রা শুকিয়ে দেবে শুধুমাত্র বৃষ্টির দিনের সময়। এটা আপনি রেগুলার ইউজ করতে পারেন, কিন্তু বৃষ্টির দিনে বেশি লাগবে। যদি বেশি করে শুকানোর হয় তো এখান থেকে, তবে স্টার্ট করার আগে সিলেক্ট করে নিতে হবে। রানিং মেশিনে যদি কাপড় দেওয়ার দরকার থাকে, মেশিন আগে পজ করতে হবে, তারপরে দরজা খুলতে হবে, ঠিক আছে। এইখানে হচ্ছে লিকুইড ডিটারজেন্ট দেওয়ার জন্য, কমফর্ট সফটনার দেওয়ার হলে এই জায়গাটাতে, পাউডার ডিটারজেন্ট দেওয়ার হলে এই জায়গাটাতে, ঠিক আছে। আমি এমনি চালিয়ে একটা অপশান দেখিয়ে দিচ্ছি, কুইক ওয়াশে চালু করলাম, ঠিক আছে। দেখুন এক্ষুনি নিয়ে নেবে। আচ্ছা, আমি যদি আমার এইগুলো ভেজা আছে, আমি যদি এখন তুলে দিয়ে দিই? দিয়ে দিন। কত টাকা পড়েছে? আচ্ছা, এক সেকেন্ড, এটা স্টার্ট হোক। এখনো মেশিন চালু হয়নি, ঠিক আছে। ঘুরছে, কাপড়ের ওয়েট মাপছে, ওই জায়গাটা দেখুন এখনো ঘুরছে। ওই ঘোড়াটা বন্ধ হবে, একটা টাইম দেখাবে, তারপরে মেশিন চালু হবে। অনেক ঝামেলা, আমার আগেরটা একদম নরমাল ছিল, সুইচ টিপলেই আমার সব হয়ে যেত, মিনিট সব হতো না। 33 মিনিট মেশিন চালু হয়ে গেছে, ঠিক আছে। এবার এই 33 মিনিট পরে মেশিন একা একা
আপনি আসুন না আসুন এরকম শাটডাউন মোডে চলে আসবে, তারপরে আপনি দরজা খুলবেন, কাপড় যা থাকবে কাপড় বের করে নেবেন, ব্যাস কাঁচা কমপ্লিট।